সরস্বতী পুজো একটা প্রেমের গল্প না হলে কি হয়? একেবারেই হয় না। আমি ঋত্বিক আছি তোমার সঙ্গে, আর তুমি শুনছো রেডিও রামধনুতে আমাদের আজকের গল্প, সরস্বতী পুজোর মিষ্টি প্রেমের গল্প, বাউন্ডুলে ঘুড়ি। শুনতে থাকো আমাদের আজকের গল্প, বাউন্ডুলে ঘুড়ি। নিহারিকা, তুই এখানে? কে? সম্ভব নয়। তুই এখানে? আমি তো এখন বাগবাজারই থাকি, কিন্তু তুই এদিকে? এই তো আমার গানের স্কুল এটা। এখানে আমিও থাকি দিনের প্রায় অনেকটা সময়। আজ তো মা সরস্বতীর পুজো হবে, তাই এত সকাল সকাল এখানেই। গান আলাদাই। এই তোর কলেজে বায়োলজি ছিল না? হ্যাঁ তো। না মানে বায়োলজি ছেড়ে গান, ব্যাপারটাই তো ঘুরে গেল পুরো। ও নিহারিকা দি, প্রমিত তো এখনো এলো না। অনেকবার কল করলাম, একবারও ধরল না। আমি জানতাম ও আসবে না। বাবা, এত তাড়াতাড়ি ধৈর্য হারলে হবে? আমার সাথে এরম কেন যে হয় জানি না। বাবা আসবে আসবে, ঠিক আসবে। তুই দেখ না। এই মিষ্টি মেয়ে, কি নাম রে তোর? এমন মিষ্টি করে শাড়ি পরে সরস্বতী পুজোর সকালে কেউ কাঁদে? এই নাম বল দাদাকে। নাম জেনে আর কি হবে? কত প্ল্যান করেছিলাম, সব জলে। কেসটা কি রে নিহারিকা? আমাদেরই গানের স্কুলের একটা ছেলে, প্রমিত। রিখিয়াও আমাদের স্কুলেরই। আমাদের রিখিয়ার আবার প্রমিতকে খুব পছন্দ। ও ভেবেছিল প্রমিত আজ পুজোতে আসবে আর উনি প্রমিতকে প্রপোজটা করেই ফেলবেন, কিন্তু সে ঘুরে বালি, প্রমিত বাবু এলেন না। তাই আর কি। ও বাবা, এই ব্যাপার। আরে রিখিয়া, যে আসতে চাইছে না তার জন্য কষ্ট পেয়ে কোনো লাভ হবে না। আমারও এসব কান্নাকাটি করতে গিয়ে হেব্বি চাপ হয়েছে। যে আসবার সে এমনি আসবে, যে আসতে চাইছে না সে হাজার ডাকলেও আসবে না। না রে রিখিয়া, তুই দেখ না, প্রমিত আসবে। আমি এক্ষুনি কল করছি। তুই দুঃখ পাস না রে বাবু। যা, তুই যা, ফলগুলো পায়ের রিঙ্কিদের সঙ্গে নিয়ে কেটে ফেল তাড়াতাড়ি। ঠাকুরমশাই চলে আসবে এক্ষুনি। আর শোন, শাড়িটা তো খুব সুন্দর হয়েছে রে তোর, বেশ মানিয়েছে। শাড়িটা মায়ের। খুব সুন্দর, কিন্তু তুই কপালে একটা টিপ পরিসনি কেন? ভিতরে আমার টেবিলে দেখ, আমার ব্যাগে টিপ আছে, পর গিয়ে। ফলগুলো কিন্তু ঝটপট কেটে ফেল, আর দেরি করিস না। বাবা, বেশ জাঁকিয়ে বসেছিস তো। গানের স্কুল তো একদম রমরমিয়ে চলছে। এই, নজর দিস না। তুই কথাগুলো আমাকে শুনিয়ে বললি না? কোন কথা? ওই যে রিখিয়াকে জ্ঞান দিচ্ছিলি, যে আসার নয়, সে আসবে না, হ্যান ত্যান। তোকে কেন শুনিয়ে বলতে যাবো এগুলো? এগুলোই তো জীবনের আসল শিক্ষা। জীবনের শিক্ষা? এই, কলেজে তোর জার্নালিজম ছিল না? হ্যাঁ তো। না, জার্নালিজম ছেড়ে আদ্যপ্রান্ত ফিলসফিতে ঢুকে গেছিস তো, তাই আর কি। সেই, তুই বল তোর প্রিয়াংশু কই গেল? কেন, তোর কি? আমার অনেক কিছু। ওই প্রিয়াংশুটার জন্যই তো কলেজে পাত্তা দিসনি আমায়। সালা কম ছকতাম। পাক্কা 3 বছর কলেজে একভাবে ছকে গেলাম, পাত্তাই দিলি না। তার আগে 8টা বছর স্কুলে, সব মিলিয়ে 11টা বছর। কি পাত্তা দিলি না? তোর সাথেই তো কেটে গেল স্কুল কলেজের পুরোটা। হ্যাঁ, পুরোটাই তো শুধু বন্ধুত্ব। বন্ধুত্ব পেরিয়ে আর হলো কই কিছু। আবার না তো কি, বন্ধু ছিলি, বন্ধুর মতোই পাত্তা দিয়েছি। আর স্কুলে কলেজে 11টা বছরই তো তোর সাথেই থাকতাম সব সময়। একসাথে স্কুল যাওয়া, কলেজ যাওয়া, বাড়ি ফেরা, ঘোরা, সব। আমি এই পাত্তার কথা বলছি না। সাথে সব সময় ছিলাম আমরা, আমিও জানি। কিন্তু বন্ধুত্ব পেরিয়ে তুই কোনোদিন আমার হলি না, কোনোদিন না। তুই কোনোদিনও খুলে বলেছিলি কিছু? আরে বলবো বলবো করেই তো স্কুল থেকে কলেজে উঠে গেলাম। কলেজে উঠে ভাবলাম বলেই ফেলবো এবার। তখন সালা তুই প্রিয়াংশুর জন্য পাগল। পাগল না ছাই, বেশি বুঝলে যা হয়। ছাড়, বাদ দে। এই, অঞ্জলি দিবি না? খেয়ে ফেলেছিস নিশ্চয়। সকাল থেকে শুধু সিগারেট খেয়েছি। হাওয়া যদি খাওয়া হয় তাহলে কে জানে অঞ্জলি দেওয়া যাবে কি না।
একই রয়ে গেলি। অঞ্জলিটা দিয়ে যা সেখানেই। অঞ্জলি শেষ দিয়েছিলাম তখন গ্র্যাজুয়েশনের শেষ বছর। সে নয় করে 3 বছর আগের কথা। এতদিন পর আবার অঞ্জলি, ধম্মে সইবে তো? সে বছরই বোধহয় তোর আর আমার শেষ দেখা। 3 বছর পর আজকে আবার হঠাৎ দেখা। সরস্বতী পুজোর সকালে হঠাৎ দেখা। ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে ছেঁড়া চুড়িদারে দেখেছি ষাঁড়ের মতো খ্যাপা। আজ পড়েছে বাসন্তী রং, এলোমেলো সেই চুল বাঁধনে হয়েছে স্নিগ্ধ আরো। চুপ কর বাবা, রবীন্দ্রনাথ আর নিতে পারবে না। ভালো কবিতাটাকে নিয়ে ছেলেখেলা করিস না আর। আর ওই চুড়িদারটা তোর জন্যই ছিঁড়েছিল, তাই ষাঁড়ের মতন খেপে গেছিলাম সেদিন। এই কুল আছে? কুল আছে? খাওয়া না একটা। আগে অঞ্জলিটা। উফ বাবা, ঠিক আছে। এই একটা কাজ করে দিবি? খাটাবি আবার? কি কাজ? বাজার দোকান? আরে না, তোর মনে আছে তুই সে প্রতি বছর সরস্বতী পূজা স্কুলে কলেজে কি সুন্দর করে আলপনা দিতিস? আমার এখানেও দিয়ে দিবি একটু? আলপনা? আলপনা তো আমি একা দিতাম না, তুইও দিতি আমার সাথে। একসাথে দিলে দেওয়াই যায়। বেশ, আমিও দেব, একসাথে দেব। চল তাহলে। আরিস সালা, কুলগুলো তো হেব্বি। এই একটা দে না। বললাম তো আগে পুষ্পাঞ্জলি। ও নিহারিকাদি, প্রমিত কল করেছিল, বলল আসছে কিছুক্ষণেই, কিন্তু বলল পাঞ্জাবি পরে নাকি আসতে পারবে না। ওরে বাবা, এই মেয়ের তো খুব আবদার। আসছে এই অনেক। আর পাঞ্জাবিতে কিচ্ছু এসে যায় না। কত রঙের কত ধরনের পাঞ্জাবি পরেও আমার কিছু হয়নি জানিস। এই রিখিয়া, তোদের ফল কাটা হলো? এই রিখিয়া, একটা কুল ভালো দেখে দে না। তোকে এবার খুব পেটাবো কিন্তু। তখন থেকে বলছি অঞ্জলির পর। তুই আয়, আলপনা দিবি আয়। ফল কাটা প্রায় হয়ে গেছে, আর ওই কোণের দিকটা আলপনার বাটিটা আছে দেখো। কতদিন পর আবার আলপনা দিচ্ছি। এই যা, এই দেখ তো এদিকটা বেঁকে গেল কি? না, সুন্দর হচ্ছে। আমার এদিকটা বরং বাঁকা করে ফেললাম আমি। এই না রে, ভালো হচ্ছে। ক্যানাডার থেকে কবে ফিরলি? এই তো আগের উইকে। আবার কলকাতায় ফিরে এলি যে? এই কি রে, দাঁড়া বলছি, আগে আলপনাটা ঠিকভাবে দিতে দে। তোর তো গ্র্যাজুয়েশনের পর ক্যানাডা চলে যাওয়াই স্বপ্ন ছিল, তাই না? আর কি, মা বাবা কাউকে তো দেখিনি। তারা সেই আমার কোন ছোটবেলাতেই উপরে চলে গেছে। আমি কলেজে ওঠার পর দাদু দিদাও মারা গেল। মামা মামি তারপর মন থেকে আর রাখতে চাইল কই। আর তুইও প্রিয়াংশুকে পেয়ে গেলি, তাই ক্যানাডায় চলে যেতে চাইলাম। এই দেখ তো এখানটা কেমন লাগছে, হয়নি না ঠিক? উফ, তখন থেকে খালি প্রিয়াংশু। বারবার বলছি প্রিয়াংশু কেউ নেই, কিচ্ছু ছিল না কোনোদিনও। হ্যাঁ, আমিও কয়েক মাস আগেই জানলাম ব্যাপারটা। দেখ তো কেমন হলো আলপনাটা। এই কি রে, তুই তো এখনো কিছুই করলি না। সর, আমি ওদিকটাও করে দিচ্ছি। হ্যাঁ, ভালো হয়েছে। আর কয়েক মাস আগে কি জানলি শুনি? আগে সর বলছি, তোর সয় না তোর। বল না, কি জেনেছিস? এই যে আপনার গানের স্কুলের নাম। কি নাম বলতো? নাম তো সমন্বয়, কিন্তু কেন তোর গানের স্কুলের নাম আমার নামে কেন? না আসলে সর, আলপনাটা দিতে দে আলপনাটা আমাকে আগে। বলবো, শুনবি? শুনতেই এসেছি নিহারিকা, সেই ক্যানাডা থেকে এসেছি। মানে মাসখানেক আগে আমাদের কলেজেরই একজনের কাছ থেকে জানতে পারলাম তোর গানের স্কুলের ব্যাপারে। শুনলাম আমার নামেই নাম রেখেছিস আবার। অবাক হলাম, বন্ধু ছাড়া আর কিছুই তো হতে চাইছিলি না 11টা বছর। তবে আজ তোর সবচেয়ে বড় ইচ্ছেটার নাম আমার নামে কেন দিলি? আমার মনে আছে তুই আমায় বলেছিলি একবার তুই একটা গানের স্কুল চালাতে চাস, এটাই তোর সবচাইতে কাছের ইচ্ছে। সেই ইচ্ছের নাম সমন্বয় কেন দিলি নিহারিকা, বলবি আমায়?
প্লিজ আজকে বল। বন্ধুত্ব পেরিয়ে আমিও ভালোবেসে ফেলেছিলাম সমন্বয়, কিন্তু তুই সেই ক্যানাডা নিয়েই ব্যস্ত ছিলি। আমি তাই বলিনি কিছুই, তোকেও বলবার জায়গা দিইনি ভালোবাসার কথা। খুব রাগ হতো তোর ওপর, খুব। খালি ক্যানাডা চলে যাব, খুব রাগ ধরতো শুনলেই। তাই তো ইচ্ছে করে প্রিয়াংশুকে দেখে মিছিমিছি ঢংগুলো করতাম। তোর রাগ হতো, আমার খুব ভালো লাগতো তখন। তুই কি পাগল নিহারিকা? এত বড় একটা বিষয় এভাবে কেউ লুকিয়ে রাখে? আর ক্যানাডা করতাম তো কি, তুইও যেতিস আমার সাথে। আমি যেতে পারবো না বলেই তো লুকিয়ে নিয়েছিলাম সব, ছেড়ে দিয়েছিলাম ভালোবাসাকে। বিশ্বাস কর, এখানে আমার মা, বাবা, বোন, এদের ছেড়ে আমি কিচ্ছুতেই স্বার্থপরের মতো চলে যেতে পারতাম না তোর সাথে, কোনোদিনও না। ওরা আমার সবচেয়ে কাছে, তোর চেয়েও। তাই আর কি নিহারিকা, তুই আমাকে এটাই বলতে পারতিস আমি যেতাম না, আমি থেকে যেতাম। আমি মা বাবা নিজের লোক এসবের টান কি হয় বুঝি না নিহারিকা, জানি না আমি এসব। আমার মা বাবার মুখটাই মনে নেই আর। ওদের যখন অ্যাক্সিডেন্ট হয় আমার তখন 6 বছর বয়স মাত্র, 6 বছর। মামা মামির মুখ ঝামটা খেয়ে মামার বাড়িতে থাকতাম, দাদু দিদার জন্য তাও বা মানুষ হলাম। তারপর তো তারাও তারা হয়ে গেল, মামা মামির পথের কাঁটা হলাম আমি। সম্পর্ক, কাছের মানুষ, নিজের লোক এসবের সংজ্ঞা আমি বুঝতেই পারিনি কোনোদিন। একবার বোঝাতিস আমায়, বলতিস তোর বাবা মা বোনের মতোই থেকে যেতে তোর কাছে, আমি থেকে যেতাম। তা না করে প্রিয়াংশুর সাথে নাটক করে আমার মাথাটা খারাপ করে দিলি এমন। আমি চলেই গেলাম। আমি ভালোবেসেছিলাম তোকে নিহারিকা, খুব ভালোবেসেছিলাম। এই ভালোবেসেছিলাম আবার কি? এখন বাসিস না? তুই বাসিস? হ্যাঁ বাসি। তাহলে আমিও বাসি। তাহলে আমিও আবার কি? আমি না বাসলে তুই বাসবি না, জানোয়ার ছেলে। এই যা যা যা, দিলি তো আলপনাটা ঘেঁটে। ও নিহারিকাদি, প্রমিত এসে গেছে, সাইকেল রাখছে। জানো, পাঞ্জাবি পরেই এসেছে। সবাই এসে গেল, কিন্তু ঠাকুরমশাই এখনো এলো না। অঞ্জলিটা যে কখন হবে। এই নিহারিকা শোন, একটা কথা আগে ভাগেই বলে রাখি, আমি আর ক্যানাডা ফিরছি না, একদম পাকাপাকি কলকাতাতেই এবার। কারোর সাথে নাটক টাটক করে আর আমায় রাগাতে হবে না, আমি এখানেই তোর সাথেই। বিশ্বাস হচ্ছে না। বেশি চাপ দিয়ে বিশ্বাস করার দরকার নেই, একসাথে থাকতে থাকতে বিশ্বাস হয়ে যাবে ঠিক। দুটো বাউন্ডুলে ঘুরি, পাশাপাশি উড়বে আগের মতোই আবার। এই, তোকে কে বললো বলতো আমার গানের স্কুলের নাম সমন্বয়? কে বলতো? প্রিয়াংশু। মালটা সেদিন আফসোস করে বলছে যে ও ভাবতো নাকি তুই ওকে খুব ভাও দিতিস, কিন্তু পরে জানলো সবই তুই করতিস আমায় খ্যাপাতে। ওর থেকে তো জানলাম তোর এখানে সরস্বতী পুজো হয় প্রতি বছর, তাই প্ল্যান করে ক্যানাডা ছেড়ে নাচতে নাচতে চলে এলাম কলকাতায়। এত সকালে তোর দোরগোড়ায় হঠাৎ এসে দাঁড়াবার বিষয়টা একদমই কোইন্সিডেন্ট নয়, সবটাই প্রপার প্ল্যানিং এর ফল। তুই সত্যি আর যাবি না? একটা কুল খাওয়ালে সত্যি যাব না। তোকে বললাম না আগে পুষ্পাঞ্জলি। এই চল চল চল, ঠাকুরমশাই এসে গেছে। এই চল সবাই চল, চল 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 চল। পত্রাঞ্জলি নম সরস্বতী দেব্যই নম। কেউ ফুল ছুড়বে না, বিদ্যা স্থানে এবচ এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম সরস্বতী দেব্যই নম। কি কেমন লাগলো আমাদের সরস্বতী পুজোর মিষ্টি প্রেমের গল্প বাউন্ডুলে ঘুড়ি? ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।
গল্প পাঠে এবং রচনায় আমি ঋত্বিক ছিলাম তোমার সঙ্গে। নিহারিকার চরিত্রে ছিল প্রেরণা এবং রিখিয়ার চরিত্রে ছিল রূপসা। ভালো থেকো, শুনতে থেকো রেডিও রামধনু।